মাদ্রাসার বড় লোহার ফটকের সামনে একটা বিশাল পুরনো নিম গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটা যেন অনেক ইতিহাসের সাক্ষী। শীতের বিকেলে যখন সূর্যের আলো ম্লান হয়ে আসে, তখন এই গাছের নিচে বসলে এক ধরনের অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। সোহাগ প্রায়ই এখানে এসে বসে। সোহাগ, বয়স ২১, দীর্ঘদেহী, চেহারায় এক ধরনের ধার্মিক গাম্ভীর্য থাকলেও তার চোখ দুটো খুব স্বচ্ছ। সেই মাদ্রাসার দাওরায়ে হাদিসের মেধাবী ছাত্র। কিতাব আর তসবিহের বাইরে তার জগৎটা খুব ছোট। মাদ্রাসার পেছনে বয়ে যাওয়া শান্ত নদী আর আকাশের বিশালতা নিয়েই তার কারবার। সেদিন ছিল বৃহস্পতিবার। মাগরিবের নামাজের পর সোহাগ নদীর ধারের নির্জন ঘাটে গিয়ে বসল। নদীর ওপারেই ঘন বন, যেটাকে গ্রামের মানুষ জিনের আস্তানা বলে ভয় পায়। সন্ধ্যা নামার পর ওদিকে কেউ পা বাড়ায় না। কিন্তু সোহাগের মনে কোনো ভয় নেই। সে বিশ্বাস করে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কুয়াশার চাদর যখন চারপাশকে ঝাপসা করে দিচ্ছিল, তখন হঠাৎ এক অদ্ভুত সুগন্ধ বাতাসে ভেসে এলো। গোলাপ বা কস্তুরীর মতো নয়, এ যেন কোনো অচেনা জান্নাতি ঘ্রাণ। সোহাগ বুক ভরে সেই ঘ্রাণ নিল। ঠিক তখনই কান পাতলে শোনা গেল এক অস্ফুট কান্নার শব্দ। নদীর ওপারের বনের কিনারা থেকে শব্দটা আসছে। সোহাগ আর দেরি করল না। জুতো জোড়া ঘাটে রেখে সে সাবধানে নদী পার হয়ে বনের দিকে এগিয়ে গেল। ঝোপঝাড় সরিয়ে সামনে এগোতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে শুয়ে আছে এক কিশোরী, কিন্তু সাধারণ কিশোরী নয়। তার শরীরের রং যেন জ্যোৎস্নার মতো সাদা, আর তার পিঠের দুই পাশ থেকে দুটো ডানা বের হয়ে মাটিতে লুটিয়ে আছে। ডানাগুলো থেকে রূপালী রঙের রক্ত ঝরছে। মেয়েটি ব্যথায় কুঁকড়ে আছে, তার চোখ বন্ধ। সোহাগ বুঝতে পারল সে কোনো মানবী নয়, সে এক পরী। সে প্রথমে কিছুটা থমকে গেলেও পরক্ষণেই তার মনে পড়ল মানুষের বিপদে সাহায্য করাই মুমিনের কাজ। সে নিজের গায়ের গরম চাদরটা খুলে সন্তর্পণে পরীর শরীরের উপর বিছিয়ে দিল। নিচু স্বরে ডাকল, শুনছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পরীটি ধীরে ধীরে চোখ মেলল। সোহাগ অবাক হয়ে দেখল তার চোখের মণি সাধারণ মানুষের মতো কালো নয়, বরং সমুদ্রের মতো নীল। পরীটি প্রথমে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ভাঙা ডানার ব্যথায় আর্তনাদ করে উঠল। সোহাগ শান্ত কণ্ঠে বলল, ভয় পাবেন না, আমি এই মাদ্রাসার ছাত্র। আমি আপনার ক্ষতি করব না, আপনার খুব চোট লেগেছে। পরীটি অস্ফুট স্বরে বলল, তুমি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? মানুষ তো আমাদের ধরলে বন্দি করে রাখে। সোহাগ হালকা হেসে বলল, সৃষ্টিকর্তার সব সৃষ্টি সম্মানিত। আপনার নাম কি? আমার নাম জুমুর। আমি আমার কাফেলা থেকে হারিয়ে গিয়েছি। আকাশের এক কালবৈশাখী ঝড়ে ডানা ভেঙে এখানে পড়ে গিয়েছি। আমি বোধহয় আর কখনোই উঠতে পারব না। জুমুরের চোখে জল টলটল করছিল। সোহাগের মায়া লাগল। সে জানত না পরীদের চিকিৎসা কিভাবে করতে হয়, তবে সে সূরা ফাতেহা পড়ে পানিতে ফুঁ দিয়ে তাকে পান করাল। অলৌকিকভাবে জুমুর কিছুটা শক্তি ফিরে পেল। সোহাগ বুঝতে পারল এই বনের মধ্যে জুমুর নিরাপদ নয়। কোনো শিকারী বা কুনজর সম্পন্ন মানুষ তাকে দেখে ফেললে বিপদ হবে। সে জুমুরকে পাজাকোলা করে তুলে নিল। জুমুরের শরীরটা ফুলের পাপড়ির মতো হালকা ছিল। সে তাকে নিয়ে এলো নদীর ধারের এক পরিত্যক্ত পুরনো মসজিদে। সেখানে কেউ যায় না। সে নিজের মেস থেকে রাতের খাবার আর কিছু ভেষজ গাছাড়ার রস নিয়ে এলো। সারা রাত সোহাগ সেই পরিত্যক্ত মসজিদের দরজায় বসে পাহারায় কাটাল। তসবি পাঠ করতে করতে সে বারবার জুমুরের দিকে তাকাচ্ছিল। তার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। এক মাদ্রাসা ছাত্র আর এক ভিন জগতের পরীর মধ্যে এই যে পরিচয়, এর শেষ কোথায়? ভোরের আলো যখন ফুটতে শুরু করল, সোহাগ দেখল জুমুর শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বনের গভীর থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। সোহাগের মনে হল জুমুরকে খুঁজতে কোনো অশুভ শক্তি এগিয়ে আসছে। ভোরের আলো ফোটার আগেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে উঠল। কুয়াশা সাধারণত সাদা হয়, কিন্তু আজ নদীর ওপারের বনের দিক থেকে যে কুয়াশাটা ধেয়ে আসছে, তার রং কালচে ধূসর। পরিত্যক্ত মসজিদের ভাঙা বারান্দায় বসে তসবিহ পাঠ করছিল সোহাগ। তার কানে এলো সেই ভয়ঙ্কর গর্জন, যা কোনো পশুর নয়, বরং এক আদি মতৃপ্ত আত্মার হাহাকারের মতো শোনায়।
সোহাগ দ্রুত উঠে দাঁড়াল। হুজরাখানার ভেতরে ঝুমুর তখনও ঘুমে আচ্ছন্ন। তার রূপালী ডানা দুটো এখন ম্লান হয়ে এসেছে, যেন জীবনের তেজ ধীরে ধীরে কমে যাচ্ছে। সোহাগের মনে পড়ে গেল তার উস্তাদের কথা। উস্তাদ একবার বলেছিলেন, যখন কোনো পবিত্র আত্মা বিপদে পড়ে তখন অন্ধকার জগৎ তাকে গ্রাস করতে চায়। ঝুমুর কি সেই অন্ধকারের লক্ষ্যবস্তু? হঠাৎ মসজিদের দরজায় একটা সজোর ধাক্কা লাগল। বাতাস নেই, অথচ দরজাটা যেন কেউ ভেঙে ফেলতে চাইছে। সোহাগ বুক ভরে দম নিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করল। তার কণ্ঠের প্রতিটি শব্দে এক ধরনের আধ্যাত্মিক শক্তি ছিল। অদ্ভুত ব্যাপার, সে যত জোরে পাঠ করছে, দরজার ওপাশের সেই অশুভ শক্তি ততটাই যেন পিছিয়ে যাচ্ছে। মিনিট পাঁচেক পর সব শান্ত হয়ে এলো। ঝুমুর চোখ মেলল। তার নীল চোখে এখন প্রচণ্ড আতঙ্ক। সে থরথর করে কাঁপছে। সোহাগ তার কাছে গিয়ে বসল, নিরাপদ দূরত্ব বজায় রেখে। ভয় নেই ঝুমুর, যে পর্যন্ত আল্লাহর কালাম আমার মুখে আছে, কোনো মন্দ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। সোহাগের এই শান্ত কণ্ঠস্বর ঝুমুরকে কিছুটা আশ্বস্ত করল। ঝুমুর উঠে বসার চেষ্টা করল। তার শরীরের ভাঁজে ভাঁজে যন্ত্রণা। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সোহাগ, ওরা আমার পিছু নিয়েছে। আমার রাজ্যের বিদ্রোহী সেনাপতি কালকাস জানে আমি আহত। সে চায় আমাকে বন্দি করে আমার ডানার শক্তি কেড়ে নিতে। তার জাদু বলে সে আমাদের জগতের রাজত্ব দখল করতে চায়। তুমি একজন মানুষ, তুমি কেন নিজের জীবন বিপন্ন করছো আমার জন্য? সোহাগ জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, আমি কেবল একজন মানুষ নই ঝুমুর, আমি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমার ধর্ম আমাকে শিখিয়েছে আর তো মানবতার সেবা করতে, আর আপনিও তো সেই মহান স্রষ্টারই সৃষ্টি। আপনার জগৎ আলাদা হতে পারে, কিন্তু আপনার কষ্টটা তো সত্য। সারাদিন সোহাগ মাদ্রাসায় গেল না। সে জানত নাজেমে তালিমাত, শিক্ষা পরিচালক তাকে খুঁজবেন। কিন্তু ঝুমুরকে এই অবস্থায় একা ফেলে যাওয়া সম্ভব নয়। সে মাদ্রাসার লঙ্গরখানা থেকে কিছু দুধ আর খেজুর জোগাড় করে এনেছিল। ঝুমুর খাবারগুলো হাতে নিয়ে বিস্ময়ে তাকিয়ে রইল। তোমাদের জগতের খাবার আমরা সাধারণত খাই না সোহাগ, আমরা ঘ্রাণ আর নূরের উপর বেঁচে থাকি। কিন্তু তোমার হাতের এই খাবারে এক অদ্ভুত মমতা মাখানো আছে। সে এক টুকরো খেজুর মুখে দিয়েই চোখ বন্ধ করল। এত মিষ্টতা মানুষের মনে থাকে জানতাম না। দুপুরের দিকে সোহাগ লক্ষ্য করল ঝুমুরের ডানার ক্ষতগুলো আবার নীল হতে শুরু করেছে। সাধারণ ভেষজ ওষুধে পরিদের ঘা শুকায় না। সোহাগ চিন্তায় পড়ে গেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল তাকে যেতে হবে গ্রামের শেষ প্রান্তে থাকা বড় পীর সাহেবের কাছে। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ। হয়তো তিনিই কোনো পথ দেখাতে পারেন। সোহাগ ঝুমুরকে বলল, আমি একটু আসছি, আপনি এই হুজরাখানার বাইরে পা দেবেন না। আমি চারদিকে সুরক্ষার জন্য একটি হিসার বা গণ্ডি টেনে দিয়ে যাচ্ছি। সোহাগ তার লাঠি দিয়ে মসজিদের চারপাশে কুরআন তিলাবাত করে একটি বৃত্ত এঁকে দিল। এরপর সে দ্রুত পায়ে বনের পথ ধরে বড় পীর সাহেবের বাড়ির দিকে রওনা হল। পথে তার সাথে দেখা হল মাদ্রাসার সহপাঠী মারুফের সাথে। মারুফ সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলল, কিরে সোহাগ, আজ আমপাড়া ক্লাসে তোকে দেখা গেল না কেন? হুজুর তো খুব চটেছেন। সোহাগ কোনো মতে এড়িয়ে গেল, শরীরটা একটু খারাপ ছিল রে মারুফ, আমি একটু পীর সাহেবের কাছে যাচ্ছি দোয়ার জন্য। কিন্তু মারুফ ছাড়ল না। তোর গা থেকে এই অদ্ভুত সুগন্ধ কেন আসছে? এ তো আমাদের চেনা কোনো আতর নয়। তুই কি কোনো তিলিসমাতি কিছু পেয়েছিস নাকি? সোহাগের বুক ঢিপ ঢিপ করতে লাগল। পরিদের ঘ্রাণ যে মানুষের নাকে ধরা পড়ে যাবে এটা সে ভাবেনি। সে কোনো মতে সামলে নিয়ে দ্রুত পা চালাল। পীর সাহেবের বাড়ি পৌঁছতে পৌঁছতে আসর গড়িয়ে গেল। পীর সাহেব তখন তাসবিহ হাতে একা বারান্দায় বসেছিলেন। সোহাগকে দেখেই তিনি মুচকি হাসলেন। তার উজ্জ্বল কপাল আর সাদা দাড়ি সোহাগকে ভরসা দিল। এসো সোহাগ, তুমি যে এক বড় আমানত বহন করছ সেটা তোমার চেহারাই বলে দিচ্ছে। বলো, সেই পরিমেয়েটি এখন কেমন আছে? সোহাগ চমকে উঠল। সে তো কাউকে কিছু বলেনি। পীর সাহেব কিভাবে জানলেন? পীর সাহেব শান্ত স্বরে বললেন, অবাক হয় না বাবা, নূর আর নারী যখন কাছাকাছি আসে তখন হৃদয়ের আয়নায় তার ছায়া পড়ে। ঝুমুর খুব বড় বিপদে আছে। তার ডানা ভালো করতে হলে এমন এক লতা দরকার যা কেবল এই বনের গভীরে লাল পাহাড়ের গুহায় পাওয়া যায়। কিন্তু মনে রেখো, সেখানে যাওয়া মানে জমের দুয়ারে কড়া নড়া। সোহাগ দৃঢ়তার সাথে বলল, আমি যাব হুজুর, আপনি শুধু আমাকে দোয়া আর দিক নির্দেশনা দিন। পীর সাহেব তাকে একটি ছোট্ট পিতলের আংটি দিলেন। এটা তোমার আঙুলে রেখো। কোনো মায়াবী হাতছানি দেখলে এটা তোমাকে সঠিক পথ দেখাবে।
কিন্তু সাবধান, সোহাগ রাত 12টার আগে তোমাকে ফিরে আসতে হবে, নইলে জুমুরকেও আর বাঁচানো যাবে না, আর তুমিও চিরতরে ওই কালো মায়ার জগতে হারিয়ে যাবে। সোহাগ আংটিটা পরে নিয়ে আবার বনের দিকে ছুটল। অন্ধকার নেমে আসছে, বনের প্রতিটি গাছ যেন আজ কথা বলছে, চারদিকে অদ্ভুত সব ছায়া নড়াচড়া করছে। সোহাগ জানে জুমুরের জীবন এখন তার হাতে, কিন্তু সে জানত না এই বনের অন্ধকার কোণে কালকাসের অনুচরেরা তারই জন্য অপেক্ষা করছে। পীর সাহেবের দেওয়া পিতলের আংটিটা সোহাগের আঙুলে যেন আগুনের মতো জ্বলছে। বনের গভীরে যত সে এগোচ্ছে অন্ধকার ততই ঘন হয়ে আসছে। সাধারণ বনের অন্ধকার এমন হয় না, এ যেন এক জীবন্ত অন্ধকার যা সোহাগের প্রতিটি পদক্ষেপকে গিলে খেতে চাইছে। চারদিকের ঝোপঝাড় থেকে অদ্ভুত সব শব্দ আসছে, কখনো হাসির, কখনো বা করুণ কান্নার। সোহাগ জানে এগুলো সব মায়া বা দৃষ্টিভ্রম। সে অবিচল চিত্তে সূরা কারিয়া তিলাওয়াত করতে করতে এগোতে লাগল। হঠাৎ তার সামনে এক বিশাল রূপবতী নারী এসে দাঁড়াল। তার পরনে রাজকীয় পোশাক, হাতে সোনার থালা ভর্তি হীরা জওহরত। নারীটি সুমিষ্ঠ স্বরে বলল, হে যুবক, কোথায় যাচ্ছ এই মৃত্যুপুরীতে? জুমুর তো কেবল এক তুচ্ছ পরী, তার বদলে এই সম্পদ নাও, তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সোহাগের আঙুলের আংটিটা তখন প্রচণ্ড জোরে কাঁপতে লাগল। সে বুঝতে পারল এটা কালকাসের পাঠানো নায়া। সে চোখ বন্ধ করে জোরে বলল, আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো সম্পদ নেই। চোখ খুলতেই দেখল নারীটি এক বিভৎস কঙ্কালে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। অবশেষে সোহাগ পৌঁছল লাল পাহাড়ের পাদদেশে। পাহাড়টা সাধারণ পাথরের নয়, যেন জমাট বাঁধা রক্ত দিয়ে তৈরি। গুহার প্রবেশপথে দুই বিশাল কালো ছায়া পাহারা দিচ্ছে, তাদের চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। সোহাগ জানত গায়ের জোরে এদের হারানো সম্ভব নয়। সে পীর সাহেবের শেখানো একটি দোয়া পড়ে এক মুঠো ধুলো তাদের দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে পাহারাদার দুজন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। গুহার ভেতরে প্রবেশ করতেই সোহাগ দেখল এক অদ্ভুত দৃশ্য। গুহার ছাদে অসংখ্য নীল পাথর জ্বলছে, যা পুরো গুহাকে এক মায়াবী আলয় ভরিয়ে রেখেছে। একদম শেষ প্রান্তে একটি পাথরের খাঁজে সেই কাঙ্ক্ষিত নূর লতা দুলছে। লতাটি দেখতে রূপালী সুতোর মতো, যা থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। সোহাগ লতাটি ছিঁড়তে যাবে, অমনি এক গম্ভীর কণ্ঠে গুহা কেঁপে উঠল। থামো হে আদম সন্তান, যে লতা তুমি নিতে এসেছ তার মূল্য তোমার জীবন দিয়ে শোধ করতে হতে পারে। সোহাগ দেখল গুহার এক কোণে এক অতিবৃদ্ধ জিন বসে আছেন, তার শুভ্র দাড়ি পায়ের পাতা পর্যন্ত লম্বা। সোহাগ বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, হে মহাত্মা, আমি নিজের স্বার্থে আসিনি, এক নিরপরাধ পরীর প্রাণ বাঁচাতে এসেছি। তাকে সাহায্য করা কি অন্যায়? বৃদ্ধ জিন দীর্ঘক্ষণ সোহাগের চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীর স্বরে উঠলেন, তোমার অন্তরে নূর আছে যুবক। গত ৩০০ বছরে কোনো মানুষ এই গুহায় ঢোকার সাহস পায়নি। যাও, লতাটি নিয়ে যাও, তবে মনে রেখো, জুমুর সুস্থ হওয়ার সাথে সাথে তোমাদের বিচ্ছেদের সময় ঘনিয়ে আসবে। আগুন আর মাটি কখনো এক হতে পারে না। সোহাগ লতাটি নিয়ে কোনো কথা না বলে দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো। তাকে রাত 12টার আগে পৌঁছতে হবে। বনের পথ এখন আরও দুর্গম মনে হচ্ছে। ঘড়িতে তখন রাত 11:40। সোহাগের সারা শরীর ঘামে ভিজে গেছে, পায়ে কাঁটা ফুটে রক্ত বের হচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার চোখে শুধু জুমুরের সেই ম্লান হয়ে আসা নীল চোখ দুটো ভাসছে। যখন সে পুরনো মসজিদের কাছে পৌঁছল, দেখল মসজিদের চারপাশ কালচে ধোঁয়ায় ছেয়ে গেছে। কালকাসের অনুচরেরা সুরক্ষার গণ্ডি ভাঙার চেষ্টা করছে। সোহাগ চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে পড়তে সেই ধোঁয়ার ভেতর দিয়ে ঝাঁপ দিল। তার আঙুলের আংটি থেকে এক তীব্র জ্যোতি বের হয়ে ধোঁয়াগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। সোহাগ হুজরাখানায় ঢুকে দেখল জুমুর প্রায় নিথর হয়ে পড়ে আছে। তার গায়ের রং ছাইয়ের মতো হয়ে গেছে। সোহাগ দ্রুত নূর লতাটি হাতের তালুতে পিষে তার রস জুমুরের ভাঙা ডানায় এবং ঠোঁটে লাগিয়ে দিল। কয়েক মুহূর্ত সব স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। জুমুরের সারা শরীর থেকে উজ্জ্বল নীল আলো বের হতে লাগল।
তার ভাঙা ডানা দুটো মটমট শব্দ করে জড়া লেগে গেল এবং আগের চেয়েও বেশি সুন্দর হয়ে উঠল। ঝুমুর গভীর একটা শ্বাস নিয়ে চোখ মেলল। সে সোহাগের রক্তাক্ত হাত আর ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। সোহাগ, তুমি আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিলে, কেন? সোহাগ ক্লান্তিতে মেঝেতে বসে হেসে বলল, বলেছিলাম না আমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি। আপনি এখন সুস্থ ঝুমুর। ঝুমুর উঠে দাঁড়াল। তার ডানা থেকে ঝরে পড়া নূরের আলোয় পুরো হুজরাখানা আলোকিত হয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে এক বিশাল ছায়া এসে দাঁড়াল। কালকাস নিজে এসেছে, তার হাতে এক ভয়ঙ্কর আগুনের গদা। কালকাস অট্টহাসি দিয়ে বলল, ডানা সারিয়েছ ভালো কথা, কিন্তু এই ক্ষুদ্র মানব তোমায় আমার হাত থেকে বাঁচাবে কিভাবে? আজ এই মসজিদ সহ তোদের দুজনকে আমি ভস্য করে দেব। সোহাগ তার তসবিটা হাতে শক্ত করে জড়িয়ে রাখল। সে জানে আসল লড়াই এখন মাত্র শুরু হল। কালকাসের অট্টহাসিতে পুরনো মসজিদের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল অবয়বটি সাধারণ কোনো জিনের নয়। কালকাস হল জগৎসমূহের এক কুখ্যাত বিদ্রোহী, যার অন্তরে কেবল ঘৃণা আর দহনের বাস। তার হাতের আগুনের গদা থেকে বের হওয়া স্ফুলিঙ্গ মসজিদের কাঠের জানালাগুলো পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। সোহাগ ঝুমুরের সামনে এসে ঢাল হয়ে দাঁড়াল। ঝুমুর তখনও পুরোপুরি শক্তি ফিরে পায়নি। সে সোহাগের জামা খামচে ধরে কাঁপা গলায় বলল, সোহাগ, তুমি পালাও, কালকাস তোমাকে মেরে ফেলবে। ও পরীদের চেয়েও শক্তিশালী জাদুকর, ওর সাথে তুমি পারবে না। সোহাগ এক মুহূর্তের জন্য পেছনে ফিরে ঝুমুরের দিকে তাকাল। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। সে ধীর স্বরে বলল, ঝুমুর, শক্তি গদার ওজনে হয় না, শক্তি হয় বিশ্বাসের গভীরে। আপনি শান্ত থাকুন। সোহাগ তার জায়নামাজটা মেঝেতে বিছিয়ে দিল। সে জানে এই লড়াই তলোয়ারের নয়, এই লড়াই হল হক আর বাতিলের। সে অজু করে তৈরিই ছিল। দুরাকাত নফল নামাজ পড়ার নিয়ত করে সে দাঁড়িয়ে গেল। কালকাস বাইরে থেকে গর্জন করে উঠল, ওরে মূর্খ আদম সন্তান, তুই সিজদা দিয়ে আমাকে থামাবি? দেখ তবে আমার জাদু। কালকাস তার গদা দিয়ে মসজিদের চালে আঘাত করল। টিনগুলো মড়মড় করে ছিঁড়ে পড়তে লাগল। আগুনের হলকা হুজরাখানার ভেতরে ঢুকে ঝুমুরকে ঘিরে ফেলল। ঝুমুর যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সোহাগ নড়ল না। সে যখন তিলাওয়াত শুরু করল, তার কণ্ঠস্বর যেন বাতাসের গতি পরিবর্তন করে দিল। সোহাগ যখন পড়ল, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতুল, অর্থাৎ বলুন সত্য সমাগত এবং মিথ্যা বিলুপ্ত, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মসজিদের চারপাশ থেকে এক সাদা নূরের দেয়াল তৈরি হল। কালকাসের ছোড়া আগুনের পিণ্ডগুলো সেই দেয়ালে ধাক্কা খেয়ে ফুলের পাপড়ির মতো ঝরে পড়তে লাগল। কালকাস এবার ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে তার আসল রূপ ধারণ করল। সে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী হয়ে মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু সোহাগের তিলাবাতের প্রতিটি অক্ষর যেন এক একটি জ্বলন্ত তীরের মতো কালকাসকে বিদ্ধ করতে লাগল। কালকাস যন্ত্রণায় চিৎকার করে উঠল, থামা, তোর এই শব্দগুলো আমার শরীর পুড়িয়ে দিচ্ছে। সোহাগ নামাজ শেষ করে মুনাজাতের জন্য হাত তুলল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সে মনে মনে বলছে, হে আল্লাহ, এই মজলুম পরীর জীবন রক্ষা করো, আর এই পাপিষ্ঠের হাত থেকে তোমার এই ঘরকে পবিত্র রাখো। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক তীব্র বিদ্যুৎ চমকাল। বনের দিক থেকে হাজার হাজার সাদা ডানাওয়ালা পরী উড়ে আসতে লাগল। তারা সবাই ঝুমুরের সন্ধানে অবশেষে এখানে পৌঁছেছে। তাদের সবার আগে আছেন ঝুমুরের বাবা, পরিস্থানের বাদশাহ শাহরিয়ার। বাদশাহ শাহরিয়ারের হাতে থাকা এক বিশেষ দণ্ড থেকে নীল আলো বের হয়ে কালকাসকে চারপাশ থেকে ঘিরে ফেলল। কালকাস বুঝতে পারল তার সময় শেষ। সে এক শেষ আর্তনাদ করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বনের সেই কালচে কুয়াশা মুহূর্তেই কেটে গিয়ে স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় চারপাশ ভরে গেল। বাদশাহ শাহরিয়ার এবং তার অনুচরেরা মসজিদের ভেতরে অবতরণ করলেন। পুরো হুজরাখানা যেন এক জান্নাতি বাগানে পরিণত হল। বাদশাহ তার মেয়ে ঝুমুরকে জড়িয়ে ধরলেন। ঝুমুর কাঁদতে কাঁদতে সোহাগের ত্যাগের কথা সব খুলে বলল। বাদশাহ শাহরিয়ার সোহাগের সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করলেন। হে প্রিয় যুবক,
তুমি আজ যা করেছ তা কোনো পরীর পক্ষেও সম্ভব ছিল না। একজন মানুষ হয়ে তুমি যে সাহসিকতা আর পবিত্রতা দেখিয়েছ তার জন্য আমরা তোমার কাছে ঋণী। বলো, তুমি কি পুরস্কার চাও? সোনা, রূপা, নাকি আমাদের জগতের কোনো দুষ্প্রাপ্য ধন? সোহাগ মুচকি হেসে মাথা নিচু করে বলল, বাদশাহ সালামত, আমি পুরস্কারের আশায় কিছু করিনি। আমি কেবল আমার রবের সন্তুষ্টি চেয়েছি। আপনারা জুমুরকে সুস্থভাবে ফিরে পেয়েছেন, এটাই আমার বড় পাওয়া। বাদশাহ শাহরিয়ার অবাক হলেন। তিনি তার গলার এক মূল্যবান হীরা সোহাগকে দিতে চাইলেন, কিন্তু সোহাগ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। জুমুর বিষণ্ণ চোখে সোহাগের দিকে তাকিয়েছিল। সে জানে এখন তাকে চলে যেতে হবে। পরীদের জগতে মানুষের প্রবেশ নিষেধ, আর মানুষের জগতে পরীদের থাকা অসম্ভব। জুমুর সোহাগের কাছে এসে দাঁড়াল। তার নীল চোখ দুটো আজ জলে টলমল করছে। সে ফিসফিস করে বলল, সোহাগ, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তুমি কি আমাকে মনে রাখবে? সোহাগ এক মুহূর্ত জুমুরের চোখের দিকে তাকাল, তারপর বলল, যে ফুল একবার হৃদয়ে ঘ্রাণ দেয় তাকে ভোলা যায় না জুমুর। তবে আমাদের পথ আলাদা। আপনি পুরীর জগতে সুখী হন। বাদশাহ শাহরিয়ার জুমুরকে নিয়ে যাওয়ার আগে সোহাগের হাতে একটা ছোট্ট স্বচ্ছ পাথর দিলেন। এটা কোনো সম্পদ নয় সোহাগ, এটা হলো স্মৃতি পাথর। যখনই তুমি খুব বিপদে পড়বে বা আমাদের কথা মনে পড়বে, এই পাথরে হাত রেখো। আমি ওয়াদা করছি তোমার ডাক আমাদের কানে পৌঁছবে। হাজার হাজার পরীর ডানা ঝাপটানোর শব্দে আকাশ মুখরিত হয়ে উঠল। সোহাগ দেখল আলোর এক দীর্ঘ রেখা তৈরি করে জুমুররা আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। জুমুর শেষবার পেছন ফিরে তাকাল। তার নীল চোখের সেই দৃষ্টি সোহাগের মনের মণিকোঠায় গেথে রইল। পুরনো মসজিদটি আবার নিঝুম হয়ে গেল। ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। সোহাগ একা দাঁড়িয়ে রইল সেই ভাঙা বারান্দায়। তার হাতে সেই ছোট্ট পাথরটি মৃদু আলো দিচ্ছে। সে ভাবল, পৃথিবীটা কত বিচিত্র, ভিন্ন জগৎ, ভিন্ন ভাষা, কিন্তু মায়ার টান সবখানেই এক। কিন্তু সোহাগ জানত না, এই বিচ্ছেদই শেষ নয়। কালকাশ ধ্বংস হলেও তার অনুচরেরা এখনও সোহাগের উপর প্রতিশোধ নেওয়ার ছক করছে। আর জুমুরের মনে সোহাগের জন্য যে অনুভূতির জন্ম হয়েছে, তা কি পরিস্থানের কড়া নিয়ম মেনে নিতে পারবে? জুমুর এবং তার কাফেলা চলে যাওয়ার পর আজ ৩ দিন পার হয়েছে। সোহাগ আবার তার নিয়মিত জীবনে ফেরার চেষ্টা করছে। সে ক্লাসে যায়, কিতাব পড়ে, কিন্তু তার মন পড়ে থাকে সেই পুরনো মসজিদের নির্জনতায়। তার হাতে থাকা সেই ছোট্ট স্বচ্ছ পাথরটি সে তার তসবিহের থলেতে লুকিয়ে রেখেছে। মাঝে মাঝে পাথরের দিকে তাকালে সে যেন জুমুরের নীল চোখের এক ঝলক দেখতে পায়। কিন্তু সোহাগের এই শান্তিতে বাধা হয়ে দাঁড়াল মারুফ। সেই রাতে মারুফ সোহাগকে অনুসরণ করেছিল এবং সে দেখেছে সোহাগ এক অদ্ভুত রূপবতী মেয়ের সাথে কথা বলছে। মারুফ পুরো মাদ্রাসায় রটিয়ে দিল যে সোহাগ জিনের আছর বা কোনো খারাপ নেশায় জড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার বড় হুজুর সোহাগকে তলব করলেন। বড় হুজুর অত্যন্ত কঠোর মানুষ, কিন্তু সোহাগকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। সোহাগ যখন তার কামরায় ঢুকল, দেখল সেখানে আরও কয়েকজন শিক্ষক এবং মারুফ দাঁড়িয়ে আছে। হুজুর গম্ভীর গলায় বললেন, সোহাগ, তোমার বিরুদ্ধে মারুফ এক গুরুতর অভিযোগ এনেছে। সে বলছে তুমি নাকি গভীর রাতে এক অপরিচিত মেয়ের সাথে পুরনো মসজিদে দেখা করো, এমনকি তোমার গা থেকে নাকি মানুষের জগতের বাইরের কোনো সুগন্ধ পাওয়া যায়। এর সত্যতা কতটুকু? সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সত্য বললে কেউ বিশ্বাস করবে না, আর জুমুরের কথা গোপন রাখাই ভালো। সে শান্ত স্বরে বলল, হুজুর, আমি কোনো অন্যায়ের সাথে জড়িত নই। আমি কেবল এক বিপন্ন সৃষ্টিকে সাহায্য করেছিলাম। সেই সৃষ্টিটি কে? সে কি কোনো মানুষ? হুজুরের প্রশ্ন। সোহাগ চুপ করে রইল। তার এই নীরবতা সবার সন্দেহ আরও বাড়িয়ে দিল। মারুফ টিটকারি দিয়ে বলল, হুজুর, ওর পকেটে একটা জাদুকরি পাথর আছে, ওটা দেখলেই বুঝবেন ও কোনো তিলিসমাতি কাজে লিপ্ত। সোহাগের অনিচ্ছা সত্ত্বেও তার তসবিহের থলে তল্লাশি করা হলো এবং সেই পাথরটি বেরিয়ে এলো। পাথরটি থেকে তখন এক মৃদু নীল আলো বের হচ্ছিল। হুজুররা অবাক হয়ে তাকিয়ে রইলেন। মাদ্রাসার নিয়ম অনুযায়ী সোহাগকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হল, যতক্ষণ না সে পুরো বিষয়টি পরিষ্কার করছে। সোহাগ তার সামান্য কিছু জিনিসপত্র আর কিতাব নিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে এলো। তার যাওয়ার কোনো জায়গা নেই। সে আবার সেই পুরনো মসজিদের এক কোণে আশ্রয় নিল। কিন্তু বিপদ সেখানেই শেষ হল না। কালকাসের অনুচর আজরাক নামক এক দুর্ধর্ষ জিন মানুষের রূপ ধরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। সে চায় সোহাগের কাছ থেকে ওই পাথরটি ছিনিয়ে নিতে।
কারণ ওই পাথরটি হল পরিস্থানের রাজকীয় যোগাযোগের চাবিকাঠি। সেই রাতে যখন সোহাগ একাকী মসজিদে তিলাওয়াত করছিল, তখন চারপাশ আবার অন্ধকার হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দে কান পাতা দায়। হঠাৎ মসজিদের মেঝে ফেটে আজরাক সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। ওরে তুচ্ছ মানুষ, ওই পাথরটা আমাকে দিয়ে দে, নইলে আজ তোর কলিজা আমি ছিঁড়ে ফেলব। আজরাক হুঙ্কার দিয়ে উঠল। সোহাগ ভয় না পেয়ে পাথরটি শক্ত করে ধরল। সে মনে মনে ঝুমুরকে স্মরণ করল। পাথরটি হঠাৎ হাতের তালুতে গরম হয়ে উঠল। সোহাগের মনে হল ঝুমুর তাকে বলছে, পাথরটি মাটির উপর রাখো সোহাগ। সোহাগ দ্রুত পাথরটি মসজিদের মেঝেতে রাখল। সাথে সাথে পাথর থেকে এক তীব্র আলোকছটা বের হয়ে আজরাককে অন্ধ করে দিল। আজরাক যন্ত্রণায় চিৎকার করতে করতে পেছাতে লাগল। কিন্তু সে দমবার পাত্র নয়। সে তার কালো জাদু দিয়ে মসজিদের উপর পাথরের বৃষ্টি শুরু করল। ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘ চিরে এক তীব্র সুরের ঝঙ্কার শোনা গেল। একদল যুদ্ধংদেহী পরী আকাশ থেকে নেমে এলো। তাদের নেতৃত্বে আর কেউ নয়, স্বয়ং ঝুমুর। তার হাতে এখন একটি নূরের তলোয়ার। সে আজ আর সেই অসহায় আহত পরী নয়, সে আজ এক যোদ্ধার বেশে এসেছে। ঝুমুর আজরাককে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আজরক, তুই আমার বন্ধুর ক্ষতি করার সাহস কিভাবে পেলি? তোর প্রভু কালকাশকে হারিয়েছি, আজ তোকেও শেষ করব। শুরু হলো এক মহাযুদ্ধ। আজরকের কালো ধোঁয়া আর ঝুমুরের নূরের তলোয়ারের সংঘর্ষে আকাশ আলোকিত হয়ে উঠল। সোহাগ অবাক হয়ে দেখল ঝুমুর তার জন্য নিজের জগতের নিয়ম ভেঙে আবার এই পৃথিবীতে ফিরে এসেছে। লড়াই শেষে আজরাক পরাজিত হয়ে পালিয়ে গেল। ঝুমুর দ্রুত সোহাগের কাছে নেমে এলো। তার যুদ্ধ সাজের ভেতরেও সোহাগের জন্য একরাশ মমতা ফুটে উঠল। সোহাগ, তুমি ঠিক আছো তো? ঝুমুর ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। সোহাগ ম্লান হাসল। আপনি কেন এলেন ঝুমুর? আপনার বাবা জানলে আপনার শাস্তি হতে পারে। ঝুমুর দৃঢ় কণ্ঠে বলল, আমার বাবা আমাকে পাঠিয়েছেন সোহাগ। তিনি যখন দেখলেন পাথরটি বিপদের সংকেত দিচ্ছে, তখন তিনিই আমাকে অনুমতি দিলেন আপনাকে রক্ষা করতে। কিন্তু সোহাগ, গ্রামবাসী এবং মাদ্রাসার মানুষ আপনাকে ভুল বুঝছে। আপনাকে এই অপবাদ থেকে মুক্তি দিতে হবে। ঝুমুর ঠিক করল সে কাল সকালে মাদ্রাসার পুজবে এক অলৌকিক ঘটনা ঘটার অপেক্ষা। কিন্তু সোহাগ কি পারবে ঝুমুরকে এই বিপজ্জনক সিদ্ধান্ত থেকে ফেরাতে? আর মাদ্রাসার হুজুররাই বা এক পরীকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবেন? ভোরের আকাশটা আজ অন্যরকম। কুয়াশার ভেতর দিয়ে সূর্য উঠছে ঠিকই, কিন্তু সেই আলোতে যেন রক্তের আভা মাখানো। মাদ্রাসার মাঠে ছাত্রদের ভিড় জমেছে। হুজুররা গম্ভীর মুখে বসে আছেন। সোহাগকে আজ চূড়ান্তভাবে বহিষ্কারের আদেশ শোনানো হবে। মারুফ এক কোণে দাঁড়িয়ে কুটিল হাসি হাসছে। সে ভাবছে আজ সোহাগকে সমাচ্যুত করে ছাড়বে। সোহাগ ধীর পায়ে মাঠের মাঝখানে এসে দাঁড়াল। তার হাতে কোনো কিতাব নেই, শুধু তাসবিটা শক্ত করে ধরা। হুজুর যখন তার বিচারের রায় পড়ার জন্য মুখ খুললেন, ঠিক তখনই পুরো মাদ্রাসার আকাশটা নীলচে আলোয় ছেয়ে গেল। বাতাসে সেই অতিপ্রাকৃত সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা আগে শুধু সোহাগ অনুভব করেছিল। হঠাৎ আকাশ থেকে এক জ্যোতির্ময় আভা নেমে এলো মাঠের মাঝখানে। উপস্থিত ছাত্র এবং শিক্ষকরা ভয়ে পিছু হটে গেলেন। সেই আলোর ভেতর থেকে প্রকাশ পেল এক অলৌকিক সুন্দরী নারী, ঝুমুর। তার ডানাগুলো আজ ছড়ানো, যা থেকে রূপালী নূরের কণা ঝরছে। সবার চোখ ছানা বড়া, কেউ ভয়ে কাঁপছে, কেউ বা সুবহান আল্লাহ বলে উঠছে। ঝুমুর তার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, হে মানবকুল, তোমরা যার বিচার করতে বসেছ সে তোমাদের জগতের এক অমূল্য রত্ন। আমি ঝুমুর, পরিস্থানের রাজকন্যা। আমার প্রাণ বাঁচানোর অপরাধে যদি তোমরা সোহাগকে দণ্ড দাও, তবে যেন তোমরা এক মহান আত্মাকে অপমান করছ। বড় হুজুর কাঁপা গলায় বললেন, এ কি দেখছি আমরা? তুমি কি কোনো জিন? ঝুমুর শান্তভাবে উত্তর দিল, আমি আল্লাহর এক সৃষ্টি। সোহাগ আমাকে সেদিন আশ্রয় না দিলে আমি কালকাশের হাতে প্রাণ হারাতাম। সে তার পবিত্রতা আর সাহস দিয়ে আমাকে রক্ষা করেছে। তার পাথরে কোনো জাদু নেই, ওটা আমার বাবার দেওয়া কৃতজ্ঞতার চিহ্ন। ঝুমুরের উপস্থিতিতে মাঠের পুরো পরিবেশ বদলে গেল। মারুফ ভয়ে মাটির দিকে তাকিয়ে রইল। বড় হুজুর বুঝতে পারলেন তিনি এক বিরাট ভুল করতে যাচ্ছিলেন। তিনি সোহাগের কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন। সোহাগ, আমাকে ক্ষমা করো বাবা। আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তোমাকে বিচার করতে চেয়েছিলাম। কিন্তু এই অলৌকিক প্রকাশ ঝুমুরের জন্য খুব একটা সুখকর হল না। মানুষের চোখের সামনে এভাবে দীর্ঘক্ষণ থাকলে পরীদের নূরের তেজ কমে যায়। ঝুমুর আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করল। সে বুঝতে পারল তার ফেরার সময় হয়ে গেছে।
সে সোহাগের দিকে তাকিয়ে করুণ হাসল। সোহাগ, আমি আমার কথা রেখেছি, তোমাকে আজ থেকে আর কেউ ভুল বুঝবে না, কিন্তু মানুষের জগতে এভাবে আসার কারণে আমার শক্তির অনেক ক্ষতি হয়েছে। বাবা আমাকে নিতে আসছেন। ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল মেঘের রথ নেমে এলো। বাদশাহ শাহরিয়ার নিজে এসেছেন। তার চেহারা আজ খুব গম্ভীর। তিনি দেখলেন তার মেয়ে জুমুর প্রায় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে লাগছে। তিনি জুমুরকে আগলে ধরলেন। বাদশাহ সোহাগের দিকে তাকিয়ে বললেন, সোহাগ, তুমি জুমুরের বন্ধু হিসেবে আজ থেকে আমাদের হৃদয়ে চিরস্থায়ী আসন পেলে, কিন্তু মানুষের সাথে পরীর এই মিলন প্রকৃতি সইবে না। জুমুরকে বাঁচাতে হলে আমাকে ওর সব স্মৃতি মুছে দিতে হবে। সে আর কোনোদিন মনে রাখতে পারবে না যে সোহাগ নামের কেউ এই পৃথিবীতে ছিল। সোহাগের বুকটা ধক করে উঠল। কেন বাদশাহ সালামত, স্মৃতিটুকু কেন কেড়ে নেবেন? বাদশাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ বিরহের দহন সে সহ্য করতে পারবে না। স্মৃতিহীন থাকাই ওর জন্য সুখের হবে। সোহাগের চোখে জল এলো। সে জুমুরের দিকে তাকাল। জুমুর তখনও অপলক দৃষ্টিতে সোহাগকে দেখছে, যেন এই শেষ দেখাটা সে মনের মণিকোঠায় গেঁথে নিতে চায়। সোহাগ মাথা নিচু করে বলল, তার সুখই যদি বড় হয় তবে তাই হোক, আমি একা মনে রাখব আমাদের এই বন্ধুত্বের কথা। বাদশাহ শাহরিয়ার তার হাত নাড়ালেন। জুমুরের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। তার ডানাগুলো গুটিয়ে গেল। মেঘের রথে জুমুরকে তুলে নিয়ে তারা চিরতরে চলে গেলেন। আকাশের সেই নীল আলো মিলিয়ে গিয়ে আবার সাধারণ রোদ ফুটে উঠল। মাদ্রাসার সবাই তখনও স্তব্ধ। সোহাগ একাকী মাটির মাঝখানে দাঁড়িয়ে রইল। তার হাতটা পকেটে গেল। সেখানে সেই পাথরটি আছে, কিন্তু পাথরটির উজ্জ্বলতা এখন আর নেই। ওটা এখন সাধারণ একটা পাথরের টুকরো মাত্র। জুমুর তাকে ভুলে গেছে, কিন্তু সোহাগের প্রতিটি নিঃশ্বাসে এখন জুমুরের রেখে যাওয়া সেই জান্নাতি ঘ্রাণ। বড় হুজুর সোহাগকে বললেন, সোহাগ, চলো, ক্লাসে চলো। সোহাগ মাথা নাড়ল। সে জানত জীবন আর আগের মতো নেই। সে এখন থেকে এক অদ্ভুত রহস্যের ভার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু কাহিনীর কি এখানেই শেষ? না, কালকাশের শেষ অনুচর আজরাক এখনও প্রতিশোধের নেশায় উন্মত্ত। সে সুযোগ খুঁজছে সোহাগকে শেষ করে দেওয়ার জন্য। জুমুর চলে যাওয়ার পর মাদ্রাসার জীবন আবার আগের ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু সোহাগের জগৎটা এখন নীরবতায় ঘেরা। সে এখন অনেক বেশি সময় ইবাদতে কাটায়। গ্রামের মানুষ এখন তাকে সম্মানের চোখে দেখে। কেউ কেউ তাকে আল্লাহর অলি বলে মনে করে। কিন্তু সোহাগের মনে কোনো অহংকার নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। এদিকে পরাজিত জিন আজরাক প্রতিহিংসার আগুনে জ্বলছিল। সে জানত জুমুর তার স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই পরিস্থান থেকে এখন আর কেউ সোহাগকে পাহারা দিতে আসবে না। এটাই প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। আজরাগ এক ভয়াবহ পরিকল্পনা করল। সে গ্রাম জুড়ে এক অজানা মহামারী ছড়িয়ে দিল। প্রতিদিন গ্রামের মানুষ অসুস্থ হতে শুরু করল। পশু পাখি মরতে লাগল। গ্রামবাসী দিশেহারা হয়ে সোহাগের কাছে এলো। সোহাগ বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ নয়, এ হল আজরাকের বিষাক্ত নিঃশ্বাসের ফল। পীর সাহেবের পরামর্শ অনুযায়ী সোহাগ ঠিক করল সে বনের সেই পবিত্র ঝর্ণার পানি নিয়ে আসবে, যা দিয়ে এই বিষ নামানো সম্ভব। কিন্তু আজরাগ সেই ঝর্ণার পথ আটকে বসে আছে। অমাবস্যার রাতে সোহাগ একা রওনা হল। তার হাতে শুধু একটি লাঠি, আর বুকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস। ঝর্ণার কাছাকাছি পৌঁছতেই আজরাগ তার প্রকাণ্ড রূপ নিয়ে সামনে দাঁড়াল। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না সোহাগ, আজ তোর রক্ত দিয়ে আমি আমার পরাজয়ের শোধ নেব। আজরাগ এক বিশাল অগ্নিগোলক ছুঁড়ে মারল। সোহাগ মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। সে পকেট থেকে সেই সাধারণ হয়ে যাওয়া পাথরটি বের করল। পাথরটি এখন নিষ্প্রাণ, কিন্তু সোহাগের চোখের এক ফোঁটা জল যখন ওই পাথরের উপর পড়ল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। অনেক দূরে পরিস্থানে জুমুর তার বাগানে বসেছিল। হঠাৎ তার হৃদয়ে এক তীব্র ব্যথা অনুভব হল। তার স্মৃতিতে কিছুই নেই, অথচ তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তার বাবা বাদশাহ শাহরিয়ার পাশে এসে দাঁড়ালেন। জুমুর কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মনে হচ্ছে আমার আত্মার অর্ধেক অংশ কোথাও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? বাদশাহ শাহরিয়ার বুঝতে পারলেন সত্যিকারের ভালোবাসার স্মৃতি কোনো জাদু বলে পুরোপুরি মুছে ফেলা যায় না। হৃদয়ের টান পৃথিবীর সীমানা ছাড়িয়ে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে জুমুরের স্মৃতি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জুমুরের কপালে হাত রাখতেই জুমুরের চোখের সামনে সোহাগের মুখটা ভেসে উঠল। সেই নদী, সেই ভাঙা মসজিদ, আর সোহাগের সেই শান্ত হাসি। সোহাগ! জুমুর চিৎকার করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না।
তার ডানা মেলে সে ঝড়ের গতিতে পৃথিবীর দিকে উড়ে চলল। এদিকে আজরাগ যখন সোহাগের ওপর শেষ আঘাত করতে উদ্যত, ঠিক তখনই আকাশ চিরে এক বিদ্যুৎ নেমে এলো। ঝুমুর এসে আজরাগের সামনে দাঁড়াল, কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে হাজারো পরীর সম্মিলিত শক্তি। ঝুমুর তার নূরের তলোয়ার দিয়ে আজরাগের বুক চিরে ফেলল। আজরাগ এক বিকট চিৎকার করে চিরতরে ছাই হয়ে গেল। সোহাগ আধোবোজা চোখে দেখল ঝুমুর তার পাশে হাঁটু গেড়ে বসে আছে। ঝুমুরের চোখে জল। সে সোহাগের মাথায় হাত রেখে বলল, আমাকে ক্ষমা করো সোহাগ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার হৃদয় তোমাকে ভোলেনি। ঝুমুর তার জাদুকরী শক্তিতে সোহাগের সব ক্ষত সারিয়ে দিল। ঝর্নার পানি পবিত্র হয়ে গেল। সোহাগ সুস্থ হয়ে উঠে দাঁড়াল। সে ঝুমুরের দিকে তাকিয়ে হাসল। ঝুমুর বলল, সোহাগ, বাবা আমাকে অনুমতি দিয়েছেন, আমি আর স্মৃতি হারাব না, তবে আমাকে আমার জগতেই থাকতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি, প্রতি পূর্ণিমার রাতে আমি এই নদীর ঘাটে আসব। তুমি আসবে তো? সোহাগ আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাল। আমি থাকব ঝুমুর, আমাদের জগৎ আলাদা হতে পারে, কিন্তু আমাদের দোয়ার জগৎ তো এক। পরদিন সকালে গ্রামের মানুষ ঝর্নার পানি পান করে সুস্থ হয়ে উঠল। গ্রাম জুড়ে আনন্দ বয়ে গেল। সোহাগ তার মাদ্রাসার পড়াশুনো শেষ করে একজন বড় আলেম হল। সে বিয়ে করেনি, সংসারী হয়নি, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মানুষ নদীর ওপারে এক অদ্ভুত নীল আলো জ্বলতে দেখে। তারা জানে না সেখানে কি হয়, শুধু জানে ওই আলোটা খুব শান্তির। সোহাগ আর ঝুমুরের দেখা হয়। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। ঝুমুর শোনায় পরিস্থানের গল্প, আর সোহাগ শোনায় পবিত্র কোরআনের তাফসির। মাটি আর আগুনের এই যে মিলন, তা কোনো শারীরিক চাহিদা নয়, এ ছিল এক আধ্যাত্মিক সুফি প্রেম। সময়ের সাথে সাথে সোহাগ বৃদ্ধ হল। একদিন পূর্ণিমার রাতেই সোহাগ জায়নামাজে সিজদারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেদিন পুরো গ্রাম এক জান্নাতি সুগন্ধে ভরে গিয়েছিল। গ্রামের মানুষ দেখল এক ঝাঁক সাদা ডানাওয়ালা পরী আকাশ থেকে নেমে এসে সোহাগের জানাজায় শরিক হচ্ছে। বলা হয় ঝুমুর সেদিন শেষবারের মতো মানুষের বেশে এসেছিল। সে সোহাগের কবরের পাশে একটি জান্নাতি ফুল গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল, যা 12 মাস ফোটে এবং যেখান থেকে আজীবন সেই অদ্ভুত সুগন্ধ বের হতো। সোহাগ আর ঝুমুরের গল্প শেষ হয়েও শেষ হল না, মিশে রইল বাংলার লোককথা আর মরমী প্রেমে।